যে সমস্ত কাজ করলে ফেরেশতাগণ মানুষের জন্য দোয়া করেন। ১. মানুষকে দ্বীনি শিক্ষা দান করা। ২. জামাতে প্রথম কাতারে সালাত আদায় করা। ৩. কাতারের ডান দিকে সালাত আদায় করা। ৪. কাতারের সাথে মিলে ফাঁকা জায়গা পূরণ করা। ৫. নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করা। পরেরগুলো জানার আগে ইসলামের আমলগুলোকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ৬. রোজা রাখার জন্য সেহরি খাওয়া। ৭. রোগীর সেবা যত্ন করা। ৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করা। হে আল্লাহ, আমাদের এই আমলগুলো করার তৌফিক দাও। আপনি আগে থেকে কোন আমলটি করতেন কমেন্ট করে জানান। বাথরুমে গিয়ে ভুলেও এই 4টি কাজ কখনো করবেন না। যদি আপনি এই 4টি কাজ করেন তাহলে আপনাকে খারাপ জিন আচর করবে। তো কি সেই 4টি কাজ জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 4, বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পাঠ না করা। নাম্বার 3, বাথরুমে প্রবেশ করার পূর্বে বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন। নাম্বার 2, বাথরুমের মধ্যে কোনো ছুরা বা দোয়া পাঠ করবেন না, কারণ এটি একটি গুনাহের কাজ। নাম্বার 1, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না, এর ফলে মুমিন ব্যক্তির সবচেয়ে দামি সম্পদ তার লজ্জা কমে যায়। তো আপনারা যারা এই 4টি নিয়ম মানতে চান তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। যখনই বিপদে পড়বেন আল্লাহর একটি নাম পড়ুন, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদের উপর অত্যাচার করতে লাগলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই দোয়াটি পাঠ করতে বললেন এবং আল্লাহ তাআলা সাহাবাগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদ থেকে উদ্ধার করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো আগিসনি ইয়া রহমান। জান্নাত জাহান্নামে যাওয়ার প্রধান 2 কারণ দুটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে এমন কিছু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়। তিনি বললেন, আল্লাহর ভয় ও সুন্দর চরিত্র। অতঃপর মানুষকে যা জাহান্নামে বেশি নেবে এমন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান। তিরমিজি হাদিস 2004। বেতের নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার করে পাঠ করতেন। এটি হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। দোয়াটি হলো সুবহানাল মালিকুল কুদ্দুস।